السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن والاه أما بعد. সংক্ষিপ্ত হামদনাতের পরে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এ দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ইহয়াউস সুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে চলেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমি মুখলিসুর রহমান মানসুর মাদানী, উপাধ্যক্ষ ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণখান, দায়ী ইহয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, সাবেক দায়ী দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার, সৌদি আরব। আমি নিয়মিত ও ধারাবাহিকভাবে আপনাদের সামনে আল উসুল আস-সালাসা, তিনটি মূলনীতি সম্পর্কে দার্স দিয়ে আসছি। ইতিপূর্বে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার তাগাদা এবং তার করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনাদের স্মরণার্থে আমরা বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি রাসূল হিসেবে গ্রহণ করে তাহলে তাকে বেশ কিছু বিষয় করতে হবে। আমরা কালিমা পড়ি, কালিমাতে দুটি অংশ রয়েছে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার দুটো রোকন আছে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, এবং দ্বিতীয়টা হলো তিনি তার রাসূল। আর যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করে নিলাম, তখন তার মুক্তাদায়াত, তার চাহিদা, তার দাবি হলো, অন্য ভাষায় যখন আপনি এই কালিমা পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমাদের রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করণীয় কি দাঁড়ায়, তো সেগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। তবে স্মরণার্থে একটু মেমোরাইজ করতে আবারও আপনাদের সামনে পেশ করছি সংক্ষিপ্ত আকারে, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে গ্রহণের দাবি হলো তাআতুহু ফিমা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাসদীকুহু ফিমা আখবার, উনি আমাদেরকে যে সংবাদগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে সত্যায়ন করতে হবে। হতে পারে সেটা অনেক পূর্বের ঘটনা, অথবা চলমান ঘটনা, অথবা ভবিষ্যৎ ঘটনা, পরকালের ঘটনা। সেটা যাই হোক না কেন, বিশুদ্ধ সনদে যদি প্রমাণিত হয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে সত্যায়ন করতে হবে। আর যে সত্যায়নটা আমরা পেয়েছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে রাত্রে আমার মেরাজ হয়েছে, বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ, যেটাকে ইসরা বলা হয়েছে, সেটা হয়েছে। এরপরে সেখান থেকে আমাকে মেরাজ তথা ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়, জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখানো হয়, আল্লাহর সাথে আমার কথোপকথন হয়, এবং সেখানে সকল আসমানে বিভিন্ন নবীদের সাথে তার সাক্ষাৎ হয়, ফিরে আসেন, এবং তিনি বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজ তার ইমামতের সকল নবী ও রাসূলগণের সাথে আদায় করেন, ইত্যাদি ইত্যাদি। কুরাইশরা এটাকে অসম্ভব মনে করলো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তাচ্ছিল্যের সাথে গিয়ে কেউ বলেছিল যে শুনেছো, তোমার বন্ধু এই কথা বলে, সে বাইতুল মাকদিস প্রায় 1 মাসের পথ, সেই পথ নাকি সে রাত্রিকালে গেছে, আবার মেরাজ হয়েছে, আবার ফিরেও এসেছে। তখন তিনি বলেছিলেন আব্দুল মুত্তালিবের দৌহিত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এ কথা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। সেদিন থেকে আবু বকরের নাম হয়েছিল as-সিদ্দিক, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সত্যায়নটা আমাদের থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সবাই যদি একদিকে থাকে আর রাসূলের বাণী যদি অপর দিকে থাকে, তাহলে একজন মুসলিম অবশ্যই রাসূলের কথাকেই সে বিশ্বাস করবে। তাহলে তাসদীকুহু ফিমা আখবার, দ্বিতীয় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার করণীয় দাবি হলো যে তার দেওয়া সংবাদকে সত্যায়ন করতে হবে। আর সেটা যতই অসম্ভব মনে হোক না কেন, তবে সনদ যদি
সহি প্রমাণিত হয় তাহলে। ও ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, 3 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলোতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোর ব্যাপারে আমাদেরকে ধমক দিয়েছেন। কোনো সময় কোনো সাহাবীকে হয়তো কড়া কথা বলেছেন যেগুলো নিষিদ্ধ কাজ, সেগুলোর ব্যাপারে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। ওয়া আল্লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা। আর 4 নাম্বার আমাদের করণীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করব, সেই ইবাদতটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি এবং পন্থা অনুযায়ী, নতুবা সেই ইবাদতটি আর আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, কারণ তখন সেটা নবীর তরিকা না হলে তখন বিদাত হয়ে পরিণত হয়ে যাবে। যেমনটি আমাদের সমাজে সম্মিলিত মুনাজাত যেটা চালু আছে, এটা একটা বিদাতি তরিকা, কিন্তু রাসূলের তরিকাই হলো সালাতের পরে যে জিকির আজকারগুলো রয়েছে সেগুলো আদা করতে হবে। 5 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানার দাবি ও চাহিদা হলো, করণীয় হলো যে মুহাব্বাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জামিইল খালক, সকল মানুষের উপরে, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি নিজেও বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে না হব হাত্তা আকুনা ইলাইহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার কাছে প্রিয় না হতে পারবো তার সন্তান সন্ততি, তার পিতা, অন্নাসি আজমাইন, এবং সকল মানুষ থেকে। তাহলে সব মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন থেকে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখনও আপনার ঈমান পূর্ণতা লাভ করেনি। এরপর উনি নিজের ভালোবাসাটাও অন্তর থেকে সরিয়ে সেখানে স্থান দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, আলানা ইয়া উমর, হে উমর রাদিয়াল্লাহু আনহু, এখন আপনার ঈমানের পূর্ণতা পেয়েছে। 6 নম্বর যে বিষয়টা আমাদেরকে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার দরুন, সেটা হলো আল ঈমানু বিখাতমিন নবুওয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। বর্তমান সময়ে বা বহু আগে থেকে একটি এই আপনার ইসলাম বিদ্বেষী দল আমাদের সমাজে রয়েছে, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর তারা হলো আল কাদিয়ানিয়া, কাদিয়ানি সম্প্রদায়, যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী কিন্তু শেষ নবী নন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কোনো পুরুষের পিতা ছিলেন না, কারণ তার সন্তানেরা, ছেলেরা সব ছোটকালেই মারা যায়। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। অতএব খাতমে নবুয়তে বিশ্বাসী হতে হবে। এটা হলো 6 নম্বর দাবি এবং চাহিদা। 7 নম্বর দাবি হলো শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আযাব্বু আনহু আন শরিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটায় বা শরীয়তের ব্যাপারে কম বেশি করে, তাহলে এর প্রতিবাদ জানাতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনারা আমার সাধ্য যতটুকু কোলাই আমাদেরকে সেই চেষ্টাটা রাখতে হবে। আমরা শরীয়তের বিপরীতে যেই যা বলুক না কেন সেটার প্রতিবাদ আমরা জানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে তাহলে অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাবো, এটা আমাদের একটা করণীয়। কিন্তু এখন আমাদের ঈমানের দুর্বলতা এতটা চলে এসেছে, আমাদের নবী সম্পর্কে কটূক্তি করা হয়, কিন্তু আমরা সেই ব্যাপারে সাধারণ জনগণ কিছু কথা বললেও বা প্রতিবাদ করলেও যারা শাসক শ্রেণীর লোক, সেটা আমাদের সমাজ, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে কোনো সরকারের আমল আমরা দেখেছি, তারা কিন্তু এই ব্যাপারে সিদ্ধহস্ত খড়গহস্ত হতে পারেনি। আমরা তাদেরকে বলবো যে এবারের সংসদ জেএনজি আসার পরে 5ই আগস্টের পরের যে সরকার, বর্তমান বিএনপি সরকার, এখানেও কিন্তু সম্ভবত সালাহুদ্দিন বা এমন কেউ একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে অবশ্যই তার শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন পাস করতে হবে। দুঃখজনক হলো সত্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা মরলে তাদেরকে জানাজা দেওয়া হয় বিশাল আকারে এবং তাদের দাফন কাফন করা হয়, সেই সমস্ত লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনাকারীর বিরুদ্ধে এই আইনটি আজ পর্যন্ত পাস করতে পারে নাই। আল্লাহ তাআলা হয় এদেরকে হেদায়েত দান করুন, না হলে মুসলিম উম্মার দায়িত্বে আল্লাহ এমন কাউকে দান করুন যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে এবং ইসলামের কল্যাণে আইন
প্রণয়ন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 7 নম্বর বিষয়টির উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর বিষয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ও রাসূল হিসেবে বিশ্বাস করলে আপনার করণীয় হলো আল ঈমানু বিউমুমি রিসালাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতটা হলো আম রিসালাত, সকল বিশ্ববাসীর জন্য, এবং তিনি যখন প্রেরিত হয়েছেন তার ওই সময় থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত এই সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কয়েকটি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অন্য নবীদেরকে দেওয়া হয়নি। তার মধ্যে অন্যতম একটি হলো যে আগের দিনের নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রেরণ করা হতো তাদের কওমের কবিলার কাছে, কিন্তু বুইস্তু ইলান নাসি আম্মাতান, আমাকে সকল মানুষের কাছে পাঠানো হয়েছে সাকালাইন, জিন এবং ইনসানের কাছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত সেটা আম ও ব্যাপক সার্বজনীন, সেই বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হবে। 9 নম্বর যে বিষয়টা নুসরাতু দীনিহি ওয়া নাশরিহি, আমাদের দায়িত্ব হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করি। আমাদের করণীয় হলো যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার দিনকে সাহায্য করব এবং দিনের প্রচার ও প্রসার করব, যেটা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আজকে আমরা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার দাবি এবং চাহিদা ও করণীয় শেষ নাম্বার 10 নাম্বার বলবো, লাইসা লাহু মিনাল উলুহিয়্যাতি শাইউন, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলুহিয়্যাতের কোনো হক, ইবাদতের কোনো হক নেই। অতএব যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুবুবিয়্যাতে কোনো হক নেই, ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখেন এই বিশ্বাস করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি নিজেও বলেছেন লা তুতরিনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে সেইভাবে বাড়াবাড়ি করিও না যেভাবে ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। ওয়া ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি তো কেবলমাত্র একজন আল্লাহর বান্দা, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল বলেই সম্বোধন করবে। তাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শুরুতে বর্তমান সময়ের আমাদের পীরজাদা সাহেবজাদাদের মতো বিশাল টাইটেল, 3-4 লাইনের টাইটেল আমরা পাই না। শুধু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এভাবেই তাকে সম্বোধন করা হয়েছে। অথচ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং তার আগের পরে সব গুনাহগুলি মোচন করে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় শাফাত তিনি করবেন, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের ব্যাপারে যে শাফাত তিনি করবেন। অতএব সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আসুন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কালিমাতে স্মরণ করা নয়, এই যে এতগুলো 10টি বিষয় আমরা আজকে উল্লেখ করলাম, সেই 10টি বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন আমাদের এই বিষয়গুলোকে শামিল করে তার দাবি হলো, চাহিদা হলো, এই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই 10টি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আদায় করার এবং এগুলো পালন করার আমাদেরকে তৌফিক দান করে আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।